শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বড় স্যারের প্রণীত ডাক্তার রবীন বড় মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। এই বাচ্চার সমস্যা ছিল, কি সমস্যা ছিল আপনার বাচ্চা? কানে সমস্যা ছিল, ব্যথা করতো, কষ্ট পানি পড়তো। আচ্ছা, এখন আল্লাহ রহমতে আপনাদের চিকিৎসা নেওয়ার পরে পুরোপুরি সুস্থ। এটা কত বছর ধরে সমস্যা ছিল? 1 বছর ধরে সমস্যা ছিল। আচ্ছা, আমার এখান থেকে কয়বার ওষুধ দিচ্ছেন? শুধু একবার ওষুধ দিছি, 1 মাসের 15-17 দিনের ভিতরে সাকসেস। আচ্ছা, কানে কি আমি কোনো ড্রপ দিছিলাম দেওয়ার জন্য? না, কখনো ডব দেন নাই। এখানে খাওয়ার জন্য ওষুধ দিছিলেন, সেটা দিয়ে সাকসেস। আসলে রুগীর মুখ থেকে শুনলেন, রুগীর অভিভাবকের মুখ থেকে শুনলেন বাচ্চার কানের সমস্যা ছিল, যার সমস্যা ছিল 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত সমস্যা, সে কানে পুষ বেরোতো, চুলকানি ছিল, ব্যথা ছিল। আমার কাছে এই সমস্যা নিয়ে আসছিল। আমার এখান থেকে একবার ওষুধ নিয়ে রুগী পুরোপুরি সুস্থ, যা রুগী 15 দিন ওষুধ খেয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, রুগীকে কী ওষুধ দিয়ে আমি রুগীকে ভালো করতে পেরেছি? রুগী ছিল গরম কাতর, পানি পিপাসা বেশি, শরীরে ঘাম ছিল এবং খাবার দাবার মিষ্টি পছন্দ ছিল এবং অতিরিক্ত রাগ, তাই তো লক্ষণগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, এরই প্রেক্ষিতে আমি সালফার 50 মিলিসিমাম স্কেল অফ পটেন্সি দিয়েছিলাম, তাতে চমৎকার রেজাল্ট আসছে। আসলে নবীন ডাক্তারদের একটি কথা বলতে চাই, আমাদের হোমিওপ্যাথির সফলতা তখনই হয় যখন আমাদের রুগীর সফলতা দেখাতে পারি। অনেক আমাদের হোমিও বন্ধু আছে, অনেকেই হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে সমালোচনা করে। এই সমালোচনা করার কারণে আমাদের হোমিওপ্যাথিতে অনেক বদনাম হয়। যেমন এই সমালোচনা, আজকে আমি এই রুগীকে সালফার দিয়ে সিলেকশন করে সালফার দিয়ে রুগীকে ভালো করতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, এখন যে রুগী আসলো, এই সালফারের লক্ষণ কি এখন থাকবে? কখনো থাকার কথা না। কারণ আমি ওই সময় লক্ষণ যা পেয়েছিলাম, মিষ্টি পছন্দ ছিল, গরম কাতর ছিল, পানি পিপাসা মোটামুটি ছিল, ঘাম ছিল এবং ঘুম ছিল বেশি। এরই প্রেক্ষিতে আমি সালফার দিয়েছিলাম। যখন রুগীর শরীরে পুরোপুরি সালফার ঢুকে গেল, তখন সেই সিমটম বা সেই লক্ষণ নাও থাকতে পারে। যেমন রুগী গরম কাতরতা নাও থাকতে পারে, মিষ্টি পছন্দটা কমে যেতে পারে। এখন অন্য এক ডাক্তারের কাছে রুগী গেল, সে ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো যে আপনার শীত বেশি না গরম বেশি? তখন রুগী বলল যে ডাক্তার, আমার তো শীত করে না, গরম লাগে না, শীত বেশি। মিষ্টি আমি তেমন বেশি পছন্দ করি না, ঘাম তেমন বেশি একটা না। তখন এই ডাক্তার বলে উঠলো, উনি সালফার দিয়েছে, উনি ওষুধ সিলেকশন করতে পারে না, উনি কত বড় ডাক্তার, সিলেকশন করতে পারে না। এটা নিয়ে সে ফেসবুকে বড় একটা লাইভ করলো। এতে সে বোঝাচ্ছে যে আমরা যারা ওষুধ সিলেকশন করেছি, আমাদের ওষুধ সিলেকশন এটা ব্যর্থ হয়েছে বা সঠিক ওষুধ সিলেকশন হয় নাই। কিন্তু ওই মূর্খর জানা দরকার যা ওনার যে ওই সময় যে লক্ষণ ছিল, সালফারের লক্ষণ ছিল, তারই প্রেক্ষিতে আমি সালফার দিয়েছিলাম। তার সালফারের সিমটম বর্তমানে চলে গিয়ে অন্য সিমটমে চলে গেছে, অন্য মেডিসিনের লক্ষণ চলে আসছে। সেক্ষেত্রে তার সালফার এখন থাকবে না। আমি এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই সমালোচনা করে, আমাকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন হোমিওপ্যাথিদেরকে নিয়ে সমালোচনা করে। আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, কারণ আমি সমালোচনা পছন্দ করি না। কারণ একজন সমালোচনা করলে অনেক ত্রুটি থাকে এবং সমালোচনা না করাটাই ভালো। কিন্তু মেডিসিন সিলেকশন করা করতে নিজেকে বিজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তার দাবি করে এবং অভিজ্ঞ ডাক্তার দাবি করছে, সে বোঝাচ্ছে যে আমি সবচেয়ে বড় ডাক্তার, আমি সব কিছু বুঝি, আমার মতো কেউ নেই, আমি এখন বড় ডাক্তার, আমাকে কেউ ধরতে পারে? সেই গণ্ড মূর্খর কাজগুলো আমাদের হোমিওপ্যাথি ফেসবুকে প্রচার হচ্ছে। আর কিছু লোক হয়তো ভুল বুঝেই এরা সেগুলা বিশ্বাস করছে। জি স্যার, আপনি ঠিক ওষুধ সিলেকশন করেছেন, জি জনাব, আপনি ভালো ওষুধ সিলেকশন করেছেন। আরে, ওনাকে আমি সালফার ওই সময় সিলেকশন করেছি, এখন তো ওনার সালফার থাকবে না, লক্ষণ আসবে না। সেক্ষেত্রে কি আমার মেডিসিন বলছিল? কখনোই বলছিল না। আমি নবীন ডাক্তার বা এবং যারা অভিজ্ঞ হোমিও চিকিৎসা করছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের হোমিওপ্যাথি নিয়ে
সমালোচনা নয়, ডাক্তারদের নিয়ে সমালোচনা নয়। আমরা যেভাবে ক্লাসিক্যাল চিকিৎসা করছি, দুই বাংলায় হোমিওপ্যাথি প্রচার এবং বসার যেভাবে আলোড়ন সৃষ্টি হচ্ছে, আমার গুরুজির হাত ধরে যেভাবে হোমিওপ্যাথি এগিয়ে যাচ্ছে, আমাদের আপনাদের সমালোচনা বন্ধ করে এই হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়াই আমাদের এখন সবচেয়ে বড় কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।